ইয়া রাসূল সালাম আলাই, বলি না শিরক বেদাত। আমাকে বলো কেন, আল্লাহকে বলো। বেদাতের ফতোয়া দাও, আমিনুদ্দিনকে দিও না, আল্লাহকে দাও। যদি বলেন হুজুর কোথায় আছে, তো কোরআন শরীফে স্পষ্ট আছে। আপনি বলবেন না যে কোরআন হাদিসে নাই, বরঞ্চ বলেন আমার জানা নাই। কোরআনুল মাজিদ 19 নম্বর সূরা, সূরাটির নাম সূরা মারিয়াম, আয়াত নাম্বার 15। আমার আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। সালামুন আলাইহি ইয়াওমা উলিদা, সালাম বর্ষিত হোক যেদিন তিনি জন্ম নিয়েছেন, এবং ওই দিনও শান্তি বর্ষণ হোক। সালামুন, ওই দিনও শান্তি বর্ষণ হোক যেদিন তিনি ইন্তেকাল করেছেন। এই ইয়াউমা ইয়ামুত থেকে আমরা আল্লাহর ওলির ওরস খুঁজে পাই। সুবহানাল্লাহ। এরা বলে ওরস কোরআনে নাই, কানা পড়ে দেখ। বন্ধুরে আমার, কোরআন মাজিদের রব্বে কারীম বললেন ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, এবং ওই দিনের প্রতিও সালাম যেদিন তিনি পুনরায় উত্থাপিত হবেন। তাহলে পুনরায় উত্থাপন হওয়ার প্রতিও সালাম। দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, আল্লাহর সান্নিধ্য গেছে, সেদিনের প্রতি সালাম। আবার যেদিন জন্ম নিয়েছে সেদিনের প্রতিও সালাম। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। বাপজি আমার, আল্লাহ পাক নিজে সালাম দিচ্ছেন, আর আমরা দিলে বেদাতের ফতোয়া কেন? আদাত কুদাত বেদাত তুমি ভেঙে দাও আর মুহাব্বতি হয়ে যাও। সুবহানাল্লাহ। ঠিক কি না? যুবক আমার, রাসূল কারীম রউফুর রহিম সিরাজাম মুনীরা, আমিনার কলিজার টুকরাও, আব্দুল্লাহর জিগার পারাও, হযরত আব্দুল মুত্তালিবের নয়নের তারাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুহাব্বত শিক্ষা দিয়েছেন, আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন। আব্বাজি আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমার নবী পাকের দরবারে বসতেন, কত আদব তাদের মধ্যে ছিল, কত তাদের মুহাব্বত ছিল। জানের থেকে বেশি তারা মুহাব্বত করতেন। বাবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার আম্মা জানকে হারিয়েছেন, এ সোনামানি কেরামত, আম্মা জান হারানোর পরে অনেক ঘটনা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জান তো হারিয়েছেন পেটে থাকাকালীন, আম্মা জানকে হারিয়েছেন 6 মাস বয়সে। এবার দায়িত্ব নিলেন ওনার দাদাজি খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দায়িত্ব নেওয়ার পর দিন যায় রাত আসে, কয়েকদিন এমনি করে বছর কেটে গেল। 2 বছর হয়ে যায়, প্রায় 2 বছর সমাপ্তির দিকে। বাবা আমার খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা চলতে পারেন না, বাবা আমার চলাফেরা কমে গেছে। ওনার 10টি বেটার মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার বুকে নাই, 9টা বেটা বেঁচে আছেন। 9টা বেটাকে ডাক দিয়েছেন, ওগো আমার বেটারা, তোমরা আমি আব্দুল মুত্তালিবের ডাকে এসো, আমরা বসে একটা আলোচনা করি। আব্বু যখন ডাক দিয়েছেন, সন্তানেরা সব হাজির দিয়েছেন। খাজা আব্দুল মুত্তালিব প্রস্তাব দিলেন, বাবারা আমি আব্দুল মুত্তালিব চাই, আমার নাতি, আমার নয়নের তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বা হারা আম্মা হারা, এটি একটি বাচ্চা। এই বাচ্চাটার বয়স কেবল 8 বছর হতে যাচ্ছে। এখনই আমি হয়তো আর বাঁচবো না, তাহলে আমার পরে এই বাচ্চাটার দায়িত্ব কে নেবে? তোমরা একবার বলো, একবার বলো। আমি নবী পাকের জিন্দেগি জীবন এখনো বলিনি, জন্ম নেওয়া, ওটা আমি বলে দেব পরে ইনশাআল্লাহ, সংক্ষিপ্ত। আর আমি এক গজলের মধ্যেই নবীর মিলাদ পাঠ করে নিয়েছি। সুবহানাল্লাহ। বন্ধুরে, 9টি ছেলে দায়িত্ব নেয়। বলতে চাই আব্বুজি, আমরা 9টি ভাই প্রত্যেকেই দায়িত্ব নিতে রাজি। বাপের মনে তো বড় আনন্দ, কিন্তু উনি সঙ্গে সঙ্গে বললেন, বাবারাও জেনে রাখো, শুধু দায়িত্ব নিলে হবে না, দায়িত্বটা এমন হতে হবে যেন তার আপনার সন্তানের থেকে বেশি, তার অর্থের থেকে বেশি, এমনকি নিজের সন্তানের থেকে বেশি মহব্বত করতে হবে। এমনকি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি শেষ জামানার নবী হবেন। আমি খাজা আব্দুল মুত্তালিব জেনেছি, আমি বুঝেছি, আমি সব জানি। তবে জেনে রাখো বাবা, নিজের জীবনের থেকে বেশি যে মহব্বত করতে পারবে, আমি খাজা আব্দুল মুত্তালিব তার কাছে আমার এই মুহাম্মদকে অর্পণ করব। তার আগে আমি অর্পণ করব না। দায়িত্ব দিতে চাই না, সবাই তো দায়িত্ব নিতে চাই, কিন্তু অর্থের থেকে বেশি, নিজের সন্তানের থেকে
বেশি যে প্রেম করতে হবে এতিম বালকটাকে, এমন কোন বাচ্চা এগিয়ে আসে না। হঠাৎ হযরত আবু তালিব উঠে বলতেছেন, আব্বুজি আব্বুজি, আমি নিজের জানের থেকে, এমনকি নিজের সন্তানের থেকে, আমি দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি এই বাচ্চা মুস্তাফাকে মহব্বত করব, ভালোবাসবো, দায়িত্বটা আমাকে দিয়ে দিন। সুবহানাল্লাহ। খাজা আবু তালিব দায়িত্বটা যখন নিলেন, মনে মনে চিন্তা করছেন বাড়ি গেলে কি বলবে তার ঠিক নাই, কারণ পিছনে ভয় আছে কার? বিবির। হ্যাঁ, এর নাম হলো খুদে পীর। তুমি যত বড় পীর হও, তোমার বিবি বলে তোমার পীর মানে না। একটা ছোট কথা বলি, একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি প্রতিদিন বাড়ি থেকে বার হয়ে যেতেন জঙ্গলে। জঙ্গলে গিয়ে উনি তপস্যা করতেন, রাতে আসতেন। কিন্তু তার বিবি যে কোথায় যায়, স্বামী আমার প্রতিদিন আর রাত হয়ে আসে, কিছুই বলে না। কিন্তু দেখে মাঝে মাঝে ওই ছাদের ওপর দিয়ে একজন মানুষ উড়ে যায়। এ দেখে আর বড় আনন্দ করে, সত্যি কত বড় আল্লাহওয়ালা হবে যে বাতাসে উড়ে যাচ্ছে। এই মানুষটার কাছে যদি আমি জীবন সঁপে দিতে পারতাম, মানে আমি যদি মুরিদা হতে পারতাম, তাহলে হয়তো নবীর ঠিকানা পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। প্রতিদিন দেখে আর ওই মনে মনে আফসোস করে। একদিন স্ত্রী বলছে, আচ্ছা তুমি প্রতিদিন যে যাও, কোথায় যাও? আমি এমন এক আল্লাহর ওলির সন্ধান জানি যে শুধু ওই বাতাস দিয়ে উড়ে যায় আমাদের বাড়ির ওপর দিয়ে। তাই নাকি? তুমি দেখো। দেখি মানে প্রতিদিন দেখি যে, হ্যাঁ গো তুমি জানো না, ওটা তো আমি প্রতিদিন উড়ে উড়ে যাই, তোমার কাছে বেরিয়ে যাই, জঙ্গলে গিয়ে উড়ে অন্য জায়গায় যাই। জোরে সুবহানাল্লাহ। বিবি তখন বলছে, এই জন্য তো একটু বেঁকে বেঁকে চলছিল। কি বললো? এই জন্য তো একটু বেঁকে বেঁকে যেত। তা পীর মানে না গায়ে, পীর মানে না মায়ে, পীর মানে না বিবিতে। ঠিক না ভুল বলছি? এটা হয়ে গেছে নিয়ম। কিন্তু হাকিকাতে বিবি মানবে যার, সে প্যারা হবে মুস্তাফা। জোরে বলে। দুনিয়ার সবাই আমাকে ভালো বলে, আর আমার বিবি আমাকে বলে তুই চিনিস ও কি জিনিস? বুঝে নিতে হবে আমি নবীর প্যারা হতে পারিনি, কারণ আমার সম্পর্কে সব থেকে বেশি জানে আমার বিবি। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, নবী তো যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব যখন খাজা আবু তালিব নিয়েছেন, বাড়ির দিকে যাচ্ছেন, মনে মনে চিন্তা করছেন আমার বিবি মানবে কিনা জানি না। বিবির নাম ফাতেমা বিনতে আসাদ। বিবির নাম কি? ফাতেমা বিনতে আসাদ। আব্বাজি আমার এমন সমাতে বাড়ির ভিতরে গেছেন, গিয়ে বলছেন, বিবি গো একটি ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আব্বু আমাদের ডাক দিয়েছিলেন, দিয়ে এই কথা বলেছেন, আমি তো আমার জানের থেকে বেশি, সন্তানের থেকে বেশি মহাব্বত করো বলে আমি দায়িত্ব নিয়ে নিয়েছি। সঙ্গে সঙ্গে ফাতেমা বিনতে আসাদ তিনি বলতেছেন, ও বা আমার স্বামী, আমি চাচ্ছিলাম অনেক দিন থেকে এইরকম দায়িত্ব যদি আমি পেয়ে যেতাম, আমি মায়ের মতো মুস্তাফাকে লালন পালন করতাম। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বন্ধু আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা আবু তালিবের বাড়িতে থাকতেছেন। একদম দিন যায় রাত যায়, এমনি করে আপনার ওহন একদিন হয়ে গেল। চাচার বাড়িতে থাকেন, বাচ্চারা যেমন আপনার খাওয়ার সময় একটু কাড়াকাড়ি করে, উনি কিছু করতেন না, চুপ করে বসে থাকতেন। বাবাজি আমার এমন আলাদা করে ওনাকে খেতে দিতেন, বড় মহাব্বত করতেন স্বামী আর স্ত্রীতে। এমনি করে আপনার অনেক দিন যখন কেটে গেল, খাজা আবু তালিব আপনার এদিকে খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আপনার কিনা দেখা সংবাদ যায়। কি সংবাদ যায়? ডাকাতের দল, দস্যুর দল আমার মালমাত্তাগুলো সব ধ্বংস করে দেয়। খাজা আবু তালিব বলেন, ওগো খাদিজাতুল কুবরা, আমার কাছে একটা পরামর্শ আপনাকে দিতে পারি। পরামর্শটা হলো এই, যত ডাকুত আছে, যত চোর আছে, এদের সমস্ত মালের বিনিময়ে মাল নেবে, আর ওই মালগুলো ওরা রাখবে, ব্যবসা বাণিজ্য করবে। এখন চিন্তা করতে হবে না, আপনার মাল তারা লুটে পুটে খায়, ওরা যখন নিজ কিছু বিনিময়ে নিয়ে যাবে, তখন নিজেরাই তার দায়িত্ব পালন করে ডিউটি দেবে, আর ডাকাতি চুরি করবে না, কারণ তার অর্থের বিনিময় নিয়েছে।
ভালো কথা। এ কথাই যখন রাজি হয় উনি ডাকাতদের গিয়ে বলেন, ওরাও রাজি হয়ে যায়। মালমাত্রা নিয়ে আপনার কিনা ব্যবসাতে দাঁড়াতে যাবেন বলে খাজা আবু তালিব নিয়ত করেছেন। আব্বাজি আমার বাড়িতে গিয়ে বলতেছেন, আমি যে যাব, বিবির কাছে তো বলা হলো, কিন্তু আমার ভাতিজা মুস্তাফা আব্বাহারা মাহারাও এই বাচ্চাটাকে আমি জানের থেকে বেশি মোহাব্বত করব বলেছি। আমি যদি দাঁড়াতে চলে যাই, এই বাচ্চাটার দিকে কে বা খেয়াল রাখবে? এমন সমাজের কাছে গিয়ে বলছেন, মুস্তাফা আমি দাঁড়াতে যাব, তুমি কি বলতে চাচ্ছ? সঙ্গে সঙ্গে বলেন, চাচাজি আমারও তো মন চাইতে দাঁড়াতে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা আবু তালিব নিয়ে চলেছেন আমার নবী সঙ্গে, আরো মক্কার অনেক ব্যক্তিরা সঙ্গে রয়েছে। বাবাজি আমার এমন সময়তে যখন আপনার দেখা গেল তেদারাতে যাবেন অনেক মানুষকে নিয়ে, বাবা একটি জায়গার নাম হলো বুহাইরা, ওখানে একটা গির্জা আছে। আব্বা আমার গির্জার একজন পাদ্রী আপনার আগে তাদেরকে দাওয়াত পাঠিয়ে দিয়েছেন, এই কাফেলা দলকে দাওয়াত দাও, কাফেলা দলকে নিমন্ত্রণ করো, আমার বাড়িতে আনাও। আব্বাজি আমার নিমন্ত্রণ দেওয়া হয়েছে, সবাই গেছে। মুস্তাফা অল্প বয়স বলে তাকে ওই সমস্ত সামানের কাছে বসিয়ে রেখে গেছে। মুস্তাফা তুমি ডিউটি দাও, আমরা দাওয়াত খেয়ে আছি, পরে তুমি যাবে। এমন সময়তে আপনার কে ওই পাদ্রী ডাক দিয়ে বলতেছেন, দেখছেন সে বাচ্চা তো আসেনি। এমন সময় বলছে, বাচ্চাটি কোথায়? বাচ্চাটাকে ডাক দাও। আব্বাজি বাচ্চা না এলে কাউকে খেতে দেওয়া হবে না। ওই পাদ্রীর কথাটি শুনে বাবা আমার খাজা আবু তালিব জিজ্ঞাসা করেছিলেন, ওগো বাবাজি ব্যাপারটা তো বুঝে আসলো না, তাই তো আপনাদের নিমন্ত্রণ দিলেন, কিন্তু নিমন্ত্রণ দেওয়ার পরে আমরা এলাম, বাচ্চাটার মধ্যে এমন কি দেখেছেন যে বাচ্চাটাকে দেখে আপনি আমাদেরকে দাওয়াত করেছেন? ডাক দিয়ে বলছেন ওই পাদ্রী, আয় আবু তালিব তুমি কি জানো না ওই বাচ্চাটাকে নিয়ে যখন পাহাড়ের দেশ থেকে তোমরা আসতেছো, আমি দেখতেছি পাহাড় এবং গাছপালাগুলো কদমে ঝুঁকে সেজদা করতেছি, সুবহানাল্লাহ। দেখি আর আকাশের এক টুকরো মেঘ তার মাথার উপরে ছায়া প্রদান করতেছি। এখনো নবুয়াত এলান হয়নি, এখনো নবুয়াত এলান হয়নি। এই যুবকেরা আমার ওই আপনার কিনা রাহিব বলেছে, আপনার পাদ্রী বলেছিলেন বা বুহাইরা জায়গাতে আপনার বলেছিলেন, ওগো আবু তালিব আপনি জানেন না ওই ছেলেটার মাথার উপরে এক টুকরা মেঘ ছায়া প্রদান করে। আমি দেখেছি এই লক্ষণটা পৃথিবীতে কোনো নবী ছাড়া কারো হতে পারে না, কারণ আমি তাওরাত কিতাবে দেখেছি নবী যাদের হবে